আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যদিও দীর্ঘ 6 দিন পর আজকে তোমাদের মাঝে লাইভে আসলাম, অর্থাৎ দীর্ঘ 6 দিন শীতকালীন ছুটির পর আজকে অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2B, যেইটা লাস্ট পার্ট আজকে এইটা আমরা আজকে শুরু করব। যদিও বোর্ডের লেখা বোঝা যাচ্ছে না এখন, আপাতত কিছু সময় বোর্ডের লেখা বোঝা যাবে না। একটু পর যখন আমি বোর্ডের দিকে ঘুরে লেখা শুরু করব তখনই সব ক্লিয়ারলি দেখতে পারবা। আচ্ছা, ঠিক আছে। মহিদ আছে আমাদের সাথে, আরজু, মমতাহা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, তোমরা একটু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। তোমার যে ডিপার্টমেন্টের ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন দিয়ে দাও। বেশি মানুষকে মেনশন দেওয়ার দরকার নাই, জাস্ট তোমার সামনের জন এবং তোমার পেছনের জন, এই দুজনকে মেনশন দেবা। কারণ পরীক্ষাতে তোমার সঙ্গী হিসাবে এই দুইজনই থাকবে, আর কেউ থাকবে না। হয়তো পাশে অন্য ডিপার্টমেন্ট থাকতে পারে, অথবা পাশে তোমার ডিপার্টমেন্টই থাকতে পারে, কিন্তু কে থাকবে সেইটা তো আর জানো না। কিন্তু তোমার সামনে আর পেছনে যে আছে সে তো মাস্ট থাকবেই। তাহলে তাদেরকে মেনশন দিয়ে দাও তোমার নিজের উপকারের জন্য, তোমার নিজের উপকারের জন্য তাদেরকে মেনশন দাও, আর কিছুই না। তো চলো ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমাদের, আচ্ছা, এই চ্যাপ্টারে টোটাল 2টা টাইপ, একটা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় আর একটা বক্রতার কেন্দ্র নির্ণয়। কিন্তু এখানে কি প্যারামিটার যুক্ত ফাংশনে। কারণ প্যারামিটারটা কি? প্যারামিটার হলো এক্স এর একটা ফাংশনকে এক্স ব্যতীত অন্য কিছু দ্বারা প্রকাশ করা হবে। যেমন এখানেই দেখো এক্স সমান কি তো আছে, এ টি স্কোয়ার। তার মানে এক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? টি দ্বারা প্রকাশ করা হয়েছে। তার মানে এখানে প্যারামিটার কোনটা? টি প্যারামিটার না? এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা কোথায় করছিলাম? ক্লাস 1-এ করছিলাম, অর্থাৎ পার্ট 1-এ করছিলাম। যারা করো নাই তারা পার্ট 1 চাইলে দেখে আসতে পারো পরে। আজকে নতুন টাইপই শুরু করবো, বুঝছো? আজকে একদম নতুন টাইপ, এই টাইপই শেষ করে দেবো আজকে, লাস্ট টাইপ এটা আমাদের। টাইপটা হচ্ছে বক্রতার কেন্দ্র নির্ণয়। এখন এই সূত্র দুইটা দেখে অনেকে বলতে পারে, তো ভাইয়া বক্রতার কেন্দ্র এইটা তো একদম ইজি, আমরা আগের চ্যাপ্টারে করছিলাম। কিন্তু আগের চ্যাপ্টারে কি ছিল? স্বকীয় ও কার্তেশীয় সমীকরণ। কিন্তু এই চ্যাপ্টারটা কি? প্যারামিটার যুক্ত ফাংশনে বক্রতার ব্যাসার্ধের কেন্দ্র নির্ণয়। তো প্যারামিটার যুক্ত ফাংশনে বক্রতার ব্যাসার্ধের একটা সূত্র দেখাইছিলাম, আলাদা একটা সূত্র ছিল ওইটাতে। আর এইটাতে কি সেম এই একটা সূত্র দাঁড়ায়, কারণ কেন্দ্র নির্ণয়ের একটাই সূত্র হয়, বুঝছো? সেটা তোমাকে কার্তেশীয়তে বলুক, পোলারে বলুক, স্বকীয় সমীকরণে বলুক, যেখানে বলুক, সূত্র এই একটাই। কি সূত্র? আলফা বিটা যদি বক্রতার কেন্দ্র হয় তাহলে আলফা সমান এক্স মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। আর বিটা সমান কি? y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। y1 কি? এক্স এর সাপেক্ষে একবার অন্তরস, y2 কি? y1 কে এক্স এর সাপেক্ষে আবার অন্তরস। বুঝতে পারতেছো? এখানে কিছু কিন্তু আছে, কিন্তুটা সাইডে লিখে রাখছি যে প্যারামিটারের সাপেক্ষে অন্তরীকরণ, যেটা দেওয়া থাকবে সেইটা সাপেক্ষে অন্তরীকরণ। বুঝছো আশা করি সূত্রটা, তাই না? আশা করি সূত্রটা বুঝছো। তো চলো আমরা এই ম্যাথ করি। এই সূত্রটা একদম কি বলে চ্যাপ্টার 2-তেই দেখাইছি, চ্যাপ্টার 2-তে দেখাইছি আমরা। তো দেখো, তো ম্যাথে কি বলছে আমাদের? কি দেওয়া আছে? এক্স সমান এ টি স্কোয়ার, ওয়াই সমান 2at। এখানে প্যারামিটার কোনটা? টি প্যারামিটার। তার মানে একটু আগে এখানে কি লিখছিলাম? প্যারামিটারের সাপেক্ষে অন্তরীকরণ, তাই না? তাহলে এখানে কার সাপেক্ষে অন্তরীকরণ করবো? দেখো সলিউশন, এক্স সমান এ টি স্কোয়ার দেওয়া আছে। একটু আগে কি লিখছিলাম আমরা? প্যারামিটারের সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে আচ্ছা, ইমন বলছে যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারি না। আচ্ছা, তুমি ক্লাস শেষে আমাদের পেজে নক দিবা, অথবা আমাকে নক দিলেই হয়ে যাবে। আমাদের পেজে নক দিলেই তোমাকে অ্যাড করে দিবে, বুঝছো? আচ্ছা, তাহলে কি বললাম? প্যারামিটার সাপেক্ষে অন্তরীকরণ। প্যারামিটার কি এখানে টি, তার মানে এক্স কে কিসের সাপেক্ষে অন্তরীকরণ? টির সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে টির সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে? ডিএক্স বাই ডিটি। আর এই পাশে কি? টির সাপেক্ষে অন্তরীকরণ ডি বাই ডিটি অফ এ টি স্কোয়ার। দেখো, বা ডিএক্স বাই ডিটি সমান এই এ কি ধ্রুবক না? এ তো ধ্রুবক, তাহলে সামনে চলে আসবে। এ ধ্রুবক, তার মানে অন্তরীকরণটাকে আগে করতে হবে আমাকে। টির সাপেক্ষে টি স্কোয়ারের অন্তরীকরণ। টির সাপেক্ষে টি স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়? 2t হয়।
টি এর সাপেক্ষে আমরা কাকে অন্তরীকরণ করতেছি, টি স্কোয়ারকে, তাহলে অন্তরীকরণ করলে কি হবে, 2t আসবে। তাহলে এখানে কত হবে, 2t। বুঝছো, বুঝতে পারছো? এ তো ধ্রুবক সামনে চলে আসছে, তাহলে অন্তরীকরণটা কার করতে হবে, টি স্কোয়ার অন্তরীকরণ। টি স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয়, 2t হয়। তাহলে এটাকে জাস্ট আমরা সাদায় লিখবো। তাহলে এখানে কি হবে, 280। এরপরে কি আছে আমাদের, ওয়াই আছে, ওয়াই সমান কি দেওয়া আছে, 280, দেখছো? আচ্ছা হ্যাঁ, ওয়াই সমান আমাদের দেওয়া আছে 280, বা তাহলে এখানে কি প্যারামিটারের সাপেক্ষে অন্তরীকরণ, তাই তো, প্যারামিটার কি টি, তাহলে ডি ওয়াইকে টির সাপেক্ষে অন্তরীকরণ, ডি ওয়াই বাই ডিটি ইকুয়ালস টু ডি ডিটি অফ 2a টি, বা ডি ওয়াই বাই ডিটি সমান 2a কি ধ্রুবক সামনে চলে আসবে। তাহলে এখানে কাকে অন্তরীকরণ করতে হবে আমাদের, টির সাপেক্ষে টিকে অন্তরীকরণ। এখন টির সাপেক্ষে টিকে অন্তরীকরণ করলে কত আসে, 1 আসে। বুঝছো, টির সাপেক্ষে টিকে অন্তরীকরণ করলে কত আসে, 1 আসে। তাহলে 1 আর লেখার দরকার নেই। তাহলে আমরা কি পাইলাম, ডিএক্স বাই ডিটি ডিওয়াই বাই ডিটি পাইলাম। আমাদের সূত্র কি চলে আসছে, না, আমাদের সূত্র কি ছিল, y1 y2 বের করতে হবে। তাহলে আমরা কি জানি, দেখো আমরা জানি y1 সমান কি, ডিওয়াই বাই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই। দেখো অন্তরীকরণ অপারেটর ডিওয়াই বাই ডিএক্স পড়া যাবে না, বুঝছো, পড়তে হবে ডিডিএক্স অফ ওয়াই। আমাদের সুবিধার্থে আমরা ডিওয়াই বাই ডিএক্স পড়ি আর কি। আচ্ছা কি বললাম, আমাদের y1 কি ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু আমাদের কোথাও অন্তরীকরণ করে ডিওয়াই বাই ডিএক্স আসছে, আসে নাই। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা দেখো একটু খেয়াল করো, এখানে ডিওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি, আর এখানে কি আছে, ডিওয়াই বাই ডিএক্স আছে। বুঝতে পারতেছো কিছু, ডিওয়াই এর নিচে ডিটি ডিএক্স এর নিচে ডিটি নিয়ে আসলেই তো আমাদের এই মানগুলো বসাই দিয়ে আমরা y1 এর মান পাচ্ছি, তাই না? পাচ্ছি না y1 এর মান, পাচ্ছি তো। তাহলে কি করতে পারি আমরা জাস্ট ডিওয়াই এর নিচে ডিটি নিয়ে আসবো আর ডিএক্স এর নিচে ডিটি নিয়ে আসবো। দেখো এইটা কেটে যাবে, আবার এইটাই থাকতেছে, এই ডিটি এই ডিটি কেটে যাবে, কেটে যাওয়ার পর আবার এইটাই চলে আসতেছে না, আসতেছে। তার মানে আমরা এটা লিখতে পারবো। কেন লিখলাম এটা আমরা, কারণ আমাদের সূত্রটা নিয়ে আসতে হবে। বুঝছো, y1 এর মানটা নিয়ে আসতে হবে। y1 এর মান নিয়ে আসার জন্য আমাদের এই মান আর এই মান থেকে কাজ করতে হবে। কিন্তু আমরা y1 সমান কি পাইছিলাম, ডিওয়াই বাই ডিএক্স পাইছিলাম, কিন্তু আমাদের লাগতেছে কি, ডিওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি। তাহলে আমরা জাস্ট ডিটিটা নিচে ভাগ করে দিব, দুইটার নিচে, কাজ শেষ। এখন আমরা জাস্ট মানগুলো বসাবো। দেখো ডিওয়াই বাই ডিটির মান কত, 2a, আর কি ডিএক্স বাই ডিটির মান কত, 2a টি। তাহলে আমরা এই 2a কাটতে পারি, তাহলে কত আসতেছে, 1/t। তাহলে আমরা y1 এর মান পাইছি না, y1 এর মান বলো, পাইছি তো। আচ্ছা তাহলে জাস্ট আমরা y1 এর মানটা একটু সাইড নোট করে রাখবো, তাহলে আমাদের করতে সুবিধা হবে। y1 সমান 1/t পাইলাম। এখন আমাদের কিসের মান লাগবে, অবভিয়াসলি y2 এর মান। তো চলো আমরা y2 এর মান নিয়ে আসছি। দেখো y2 সমান আমরা কি জানি, y1 কে অন্তরীকরণ করতে হবে কিসের সাপেক্ষে, x এর সাপেক্ষে। বুঝছো, y2 সমান আমরা কি জানি, y2 সমান আমরা জানি y1 কে অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে। এই ddx অফ y1 বা dy1 ডিভাইডেড বাই dx, একই কথা। কিন্তু আমার কিন্তুটা হইল কি, y1 এ প্যারামিটার কোনটা আছে, টি আছে না প্যারামিটার, y1 এ প্যারামিটারটা কি, টি না। তাহলে কি আমরা y1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো, কিন্তু একটু ভেজাল হয়ে যায়, ভেজালের দিকে আমরা যাব না। তাহলে আমরা একটু আগে কি করছিলাম, উপরে এবং নিচে ডিটি দ্বারা ভাগ করে দিছিলাম, অর্থাৎ প্যারামিটার যেটা সেইটা দ্বারা ভাগ করছিলাম। তাহলে প্যারামিটার টি আছে, তার মানে ডিটি দ্বারা ভাগ করে দেব। তাহলে y1 বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। বুঝতেছো কিছু, দেখো ডিডিটি অফ y1 এর মান কত, y1 এর মান 1/t, y1 এর মান কত, 1/t, dx বাই ডিটি এটার মান আমরা বের করছি না, dx বাই ডিটি এই যে এটা না,
280। তো চলো লিখে ফেলো 280। আচ্ছা, এখন 1/t-কে অন্তরীকরণ করলে কত হয়? আচ্ছা দেখো, d/dt অফ 1/t, এটাকে যদি আমরা ভেঙে লিখি, t ইনভার্স 1 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে এখন তো ডিরেক্ট সূত্র। আচ্ছা, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, -1 সামনে চলে আসবে, আর এই টির পাওয়ার কী হবে? 1 কমে যাবে। তাহলে কী হবে? -1-এর সাথে আরও -1 বিয়োগ হবে, -1 t⁻² বা -1/t²। এটা যদিও ডিরেক্ট সূত্র আছে, সূত্রটা ভুলে গেছিলাম দেখে আমি ভেঙে ভেঙে করে বের করলাম। তোমরা চাইলে বের করতে পারবা, ইজি প্রসেস, বুঝছো? তাহলে 1/t-কে অন্তরীকরণ করলে কি হচ্ছে? -1/t² ডিভাইডেড বাই 2at। তাহলে আমাদের উত্তর কত আসতেছে? -at²টা নিচে নেমে আসবে না? আসবে তো নিচে নেমে। at² নিচে নেমে আসলে কি হবে? 2at³, বুঝছো? তাহলে এটা কিসের মান আমাদের পাইলাম? y2-র মান পাইলাম আমরা। এটা বুঝতে পারছো? আশা করি বুঝছো। তাহলে y2 সমান কি? -1/2at³। তাহলে আমাদের y1 এবং y2-র মান পেয়ে গেছি। আমরা এখন ডিরেক্ট সূত্র বসাই দিতে পারবো না? অবশ্যই পারবো। তো চলো এগুলো সব মুছে ফেলি আমরা, এগুলো সব আমরা এখন মুছে ফেলে ডিরেক্ট সূত্র বসাবো জাস্ট। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? ধরি বক্রতার কেন্দ্র আলফা, বিটা। আলফা সমান কি? x - y1 ইন্টু 1 প্লাস y1² ডিভাইডেড বাই y2, বুঝছো? 1 প্লাস y1 ডিভাইডেড বাই 1²। হ্যাঁ ঠিক আছে। এরপর কি? তোমরা চাইলে দেখো এরপরের লাইনে সব কিছুর মান বসাই দিতে হবে। হবে বলতে সব কিছুর মান বসাই দিলেও হবে, অথবা শেষে যার মান বসাই দিলেও হবে, কিন্তু মাস্ট এখানে এই কয়টার মান বসাবো না। এই টাইপের ম্যাথগুলোতে এক্সের মানও বসাইতে হবে, কারণ এক্সের মান প্রশ্নে দেওয়া আছে। তাহলে এক্স রেখে একদম শেষে যে এক্সের মান বসাইলেও পারবা, এখানে বসাইলেও পারবা। আমি ট্রাই করি শেষে যে বসানোর। কেন? কারণ শুধু এক্স লেখাটা সুবিধা। at² দুইটা পদ না, at² দুইটা জিনিস তো লিখতে হবে, একটু টাইম বেশি লাগতেছে। শুধু এক্স লিখতে কিন্তু টাইম বেশি লাগে না, আমরা শেষে যাই বসাবো। তো চলো এক্স বসাও, আর বাদ বাকি সবগুলোর মান বসাও। y1-এর মান কত? 1/t, y1-এর মান 1/t। এরপরে y2-র মান y1², তার মানে 1/t²। আর নিচে কি আসতেছে? y2-র মান কত? -1/2at³, বুঝছো? জাস্ট আমরা এখানে কি বসাইলাম? মানগুলা বসাইলাম। এরপরে এক্স মাইনাস হবে, এই মাইনাস আর এই মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। নিচে আমাদের কি হচ্ছে? আচ্ছা, নিচে 2at³, এইটাই তো নিচে, তাই না? হ্যাঁ। আর উপরে দেখো 1/t, এইটার ভিতরে লসাগু করো। লসাগু করলে কি হবে? t² প্লাস 1 ডিভাইডেড বাই কি? t², বুঝছো? এই যে এখানে আমরা লসাগু করছি, 1 প্লাস 1/t² আছে, 1 প্লাস 1/t² আছে। এটাকে লসাগু করলে কি হবে? t² প্লাস 1 ডিভাইডেড বাই t², t² প্লাস 1 ডিভাইডেড বাই t²। এখন দেখো তো, হ্যাঁ এখন দেখো কি করি আমরা। এক্স প্লাস, দেখো এইটা উপরে উঠে যাবে, বোঝো বিষয়টা, বোঝো। আচ্ছা এক সিরিয়াল উপর থেকে বলি, এইটি আর at² গুণ করলে কত হবে? t³। এইটি আর at² গুণ করলে t³, ওইটা নিচে নেমে আসবে। দেখো t³ নিচে নেমে আসলো, উপরে থাকতেছে কি? t² প্লাস 1 ইন্টু t² প্লাস 1, আর এই 2at³ উপরে উঠে যাবে না? বোঝো, এটা গুণ করলে নিচে চলে আসতেছে, আবার এইটা উপরে উঠে যাচ্ছে, বুঝছো? 2at³ একদম বাচ্চা কালের ম্যাথ এইটা। এরপরে দেখো at³ কাটে, তাহলে থাকতেছে কি? আচ্ছা এক সেকেন্ড, তাহলে থাকতেছে কি? থাকতেছে এক্স প্লাস এই 2a এটার ভেতর গুণ করে দাও, তাহলে 2at², বুঝছো? 2a ভেতর গুণ করে দাও, 2at² প্লাস 2a। এখন এক্সের মান বসাইতে হবে। এক্সের মান প্রশ্নে কি আছে? at² আছে, তাহলে এক্সের মান বসাও। এক্সের মান আছে at², তাহলে এখানে দেখো at²
দুইটা এটি স্কোয়ার, একটা এটি স্কোয়ার, তিনটা এটি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে 3a টি স্কোয়ার প্লাস 2a। বুঝছো, আমরা আলফার মান পেয়ে গেছি। সাইড নোট দাও, আলফা সমান 3a টি স্কোয়ার প্লাস 2a। আচ্ছা, তোমাদের তো সাইড নোট দেওয়ার দরকার নাই, কারণ তোমরা তো এরপরের লাইনে করবা। আমার সাইড নোট দেওয়ার দরকার আছে, বুঝছো? তো দেখো, এইটা কমপ্লিট, আলফার মান আমাদের কমপ্লিট, তাই না? আলফার মান কমপ্লিট। এরপরে আমাদের কিসের মান নির্ণয় করতে হবে? বিটার মান। তাহলে চলো বিটার মান নির্ণয় করি। দেখো, আমরা বিটার মান সমান কি জানি? ওয়াই প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। ওয়াইয়ের মান এখন বসালে হবে, শেষে যা বসাইলে হবে, যেমন এক্সের মান বসাইছি শেষে ওই রকম। তাহলে 1 প্লাস y1 এর মান কত? 1/t, তারপর কি আছে? স্কোয়ার আছে। y2 এর মান কত? মাইনাস 1/2a টি কিউব। তাহলে y প্লাস হবে এখানে না, কেন? কারণ a মাইনাস আর a প্লাস গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। মাইনাস, উপরে লসাগু করো, টি স্কোয়ার প্লাস 1 বাই, এখানে লসাগু 1 প্লাস 1/t স্কোয়ার, একটু আগে দেখাইছি, লসাগু করো। আর নিচে গিয়ে আসতেছে 1/2a টি কিউব। এরপরে দেখো y মাইনাস এই 2a টি কিউব উপরে যাবে আর এই টি স্কোয়ার নিচে আসবে, তাহলে উপরে কি থাকতেছে? টি স্কোয়ার প্লাস 1 ইন্টু এই যে এই 2a টি কিউব উপরে চলে যাবে, তাহলে 2a টি কিউব, আর নিচে গিয়ে আসতেছে শুধু টি স্কোয়ার আসতেছে। তাহলে এই টি স্কোয়ার আর এই টি কিউব কাটলে উপরে একটা টি থাকতেছে। তাহলে আমরা উপরে কি পাচ্ছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন y মাইনাস উপরে আমরা কি পাচ্ছি? 2at, এখানে কি হচ্ছে? 2at, ভেতরে গুণ করে দাও, তাহলে 2a at আর এই টি স্কোয়ার গুণ করলে টি কিউব প্লাস 1-এর সাথে 2at গুণ করলে কত হবে? 2at হবে। বুঝছো? এখানে ব্র্যাকেট হবে। এখানে কেন ব্র্যাকেট হইলো? কারণ এখানে মাইনাস আছে, আর এই ব্র্যাকেটের ভেতরে আমরা এটাকে গুণ করতেছি। বুঝছো? ব্র্যাকেটের ভেতরে গুণ করতেছে, এরপরে মাইনাসের কাজ। এখন আমরা দেখো, এখন ওয়াইয়ের মান কত? 2at, ওয়াইয়ের মান 2at। এরপরে এই মাইনাস দ্বারা ভেতরে গুণ করো, মাইনাস 2a টি কিউব মাইনাস 2at। তাহলে এই প্লাস 2at আর এই মাইনাস 2at কাটবে না? অবশ্যই কাটবে। তাহলে থাকতেছে কত? বিটার মান তাহলে আমরা কত পাইলাম? মাইনাস 2a টি কিউব। বুঝছো? আলফা বিটার মান বের করা বুঝছো কিনা বলো? বলো, আমাদের একটু জানাও কমেন্টে যে বুঝতে পারছো কিনা বিষয়গুলা। একদম ইজি, কিন্তু একদম ইজি ম্যাথ এগুলা। তাহলে এরপরে লিখবা বাংলা কথা। কি বাংলা কথা? নির্ণয় বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা ইকুয়ালস টু, ওই যে আলফা বিটার মান বসাই দিবা, শেষ। বলো বুঝছো কিনা বিষয়গুলা। এরপরে উদাহরণ 9 দেখো। এই টাইপের টোটাল 4টা ম্যাথ আছে, 3টা ম্যাথ আমি করাবো আর একটা ম্যাথ নিজেরা করবা। বুঝছো? 3টা ম্যাথ আমি করাবো আর একটা ম্যাথ নিজেরা করবা। আশা করি বুঝছো। তো আচ্ছা, উদাহরণ 9। x সমান a ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, থিটা মাইনাস সাইন থিটা, y সমান a ইন্টু 1 মাইনাস কস থিটা। এখন আমাদের এই যে x সমান a ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, y সমান a ইন্টু 1 মাইনাস কস থিটা, এই বক্ররেখার x y বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বলতেছে। পারবা না? পারবা, তারপর আমি করাই দিচ্ছি। আচ্ছা, এই যে সমীকরণটা দেখতেছো না, এই সমীকরণটা কি? এই সমীকরণের আলাদা একটা নাম আছে। এই নামটা কি জানো? যারা একটু চালাক তারা বলতে পারবে নামটা, বিশেষ করে যাদের কাছে বই আছে তারা এই সমীকরণের নামটা বলতে পারবে। এই সমীকরণের নাম হচ্ছে সাইক্লয়েডের বক্ররেখার সমীকরণ। এটা কি সাইক্লয়েডের বক্ররেখার সমীকরণ, যেটা তোমাদের উদাহরণ 9, উদাহরণ 10-এ আছে। উদাহরণ 10-এ এই সমীকরণের নাম বলে দিছে, বলে দিয়ে বলছে সাইক্লয়েডের শীর্ষবিন্দুতে আমাদের বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে সাইক্লয়েডের সমীকরণ দিয়ে বলছে এক্স ওয়াই বিন্দুতে, এরপরের মাথায় বলছে শীর্ষবিন্দুতে। সাইক্লয়েডের শীর্ষবিন্দু কি জানো? সাইক্লয়েডের শীর্ষবিন্দু হচ্ছে π/4 না π/2, কনফিউশন,
মেবি π/4, দেখো বইয়ে আছে তো, বইয়ে তো আছে, দেখো বইয়ে আছে π/4 মেবি, ওইটা π/4 থিটার জায়গায় বসাই দিবা জাস্ট, তাই হয়ে যাবে। এখন এই ম্যাথটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের কি দেওয়া আছে, x সমান a থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এখানে আমাদের প্যারামিটার কোনটা, এখানে আমাদের প্যারামিটার কোনটা, থিটা না, বোঝো এখানে থিটা আছে, থিটা সাইন থিটা, আর এ তো আমাদের ধ্রুবক, তার মানে এখানে প্যারামিটারটা হচ্ছে আমাদের থিটা। কার সাপেক্ষে অন্তরীকরণ করব, অবভিয়াসলি থিটার সাপেক্ষে। তাহলে ডিএক্স বাই ডি থিটা সমান, এ তো ধ্রুবক সামনে চলে আসবে, এখানে দেখো ডি বাই ডি থিটা অফ থিটা মাইনাস সাইন থিটা। এই ডি থিটা আগে কাকে অন্তরীকরণ করবে, শুধু থিটাকে অন্তরীকরণ করবে না, থিটার সাপেক্ষে শুধু থিটার অন্তরীকরণ কি 1 মাইনাস। এখন এইটা কি, থিটার সাপেক্ষে থিটা আছে, থিটার সাপেক্ষে থিটা আছে, তার মানে থিটার সাপেক্ষে সাইন থিটার অন্তরীকরণ, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হবে, কস থিটা হবে। বুঝছো বিষয়গুলা, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কস থিটা হয়। তার মানে আমাদের এইটা এক্সকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হচ্ছে, a ইন্টু 1 মাইনাস কস থিটা আসতেছে। তাহলে আমাদের এক্স ডি থিটার কাজ শেষ। এরপর আমরা কি করব, ওয়াই সমান a ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে থিটার সাপেক্ষে ডিওয়াই বাই ডি থিটা, ডিওয়াই বাই ডি থিটা সমান কি, এ ধ্রুবক সামনে চলে আসবে, ডিওয়াই বাই 1 মাইনাস কস থিটা। দেখো এই ডি থিটা আগে কি 1কে অন্তরীকরণ করবে না, 1কে অন্তরীকরণ করবে তো, তাই না? তাহলে আচ্ছা 1কে অন্তরীকরণ করবে তো, আচ্ছা 1কে অন্তরীকরণ করলে কত আসবে, 0। কেন 0 আসলো, কারণ থিটার সাপেক্ষে করতেছি, থিটার সাপেক্ষে 1 পুরোটাই ধ্রুবক। এরপরে দেখো, এরপর আছে কি কস থিটা, মাইনাস আছে আগে, কস থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস সাইন থিটা, কস থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা আসে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস সাইন থিটা। বুঝছো, তার মানে আমাদের ওয়াইকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসতেছে, এ সাইন থিটা আসতেছে, এ সাইন থিটা আসতেছে। বুঝছো বিষয়টা? আচ্ছা, মুনতাহা বলছে শুধু পাই, সাইক্লয়েডের শীর্ষবিন্দু কি শুধু পাই হবে? আমার জানার মধ্যে π/2 অথবা π/4 হওয়ার কথা, শুধু পাই তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, ওইটা আমি দেখে জানাবো না, ওইটা আমি দেখে জানাবো না, অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারো। যাই হোক, তোমাদের তো বলেই দিলাম টেকনিক। এখন দেখো আমাদের এখন কি কাজ, y1 বের করতে হবে। y1 মানে কি, আমরা কি জানি, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স জানি, তাই না? জানি তো। তাহলে আমাদের কোথাও ডিওয়াই বাই ডিএক্স আছে না, ডিএক্স বাই ডি থিটা আছে, ডিওয়াই বাই ডি থিটা আছে। তার মানে কি, ডিওয়াই এর নিচে ডি থিটা, ডিএক্স এর নিচে ডি থিটা আমরা ভাগ করে দিব, ডিওয়াই বাই ডি থিটা ডিএক্স বাই ডি থিটা। শুধু ভাগ করে দিলে হবে না, তোমাদের বুঝতে হবে যে এই লাইন তো লিখলাম, এই লাইনকে কেটে আবার এই লাইনে আসা যাবে কিনা সেইটা বুঝতে হবে, শুধু লিখলেই হবে না। বুঝছো? দেখো ডি থিটা কেটে যাবে, ডিওয়াই বাই ডিএক্স চলে আসবে, তার মানে আমরা লিখতে পারতেছি। ঠিক আছে, লিখলাম। এরপরে দেখো ডিওয়াই বাই ডি থিটা, এটার মান কত, এ সাইন থিটা, এ সাইন থিটা। ডিএক্স বাই ডি থিটা, এই যে এটা না, এটার মান কত, এ 1 মাইনাস কস থিটা। আচ্ছা, এটা এই সাইডে লিখি। এখন এ কাটবে, কারণ উপরে দেখো সাইন থিটা আছে, এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি না, সাইন 2 ইন্টু থিটা বাই 2। সেম একইভাবে নিচেও কস 2 ইন্টু থিটা বাই 2। এভাবে লিখতে পারি কি না? কেন লিখতেছি, সূত্রে ফালানোর জন্য। এই টু কেটে যে সাইন থিটা, এই টু কেটে যে কস থিটা আসতেছে। এখন এখানে কি সূত্র বসবে জানো? এখানে সূত্রটা বসবে সাইন 2 থিটার সূত্র, সাইন 2 থিটা সমান কি হয়, 2 সাইন থিটা কস থিটা। বুঝছো? আর নিচে হচ্ছে তোমার
টু সাইন স্কোয়ার থিটা সমান, আচ্ছা আচ্ছা সূত্র এইটা না, সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা। বুঝছো বিষয়টা? ত্রিকোণমিতির সূত্র এইটা, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা। দেখো এখানে সাইন 2 থিটা আছে, থিটার দ্বারা কি আছে, থিটা বাই 2 আছে, ওইটা পরে বিবেচনা করতেছে আমরা, থিটা বাই 2 কে আপাতত থিটা হিসাবে বিবেচনা করো, সাইন 2 থিটা ওই সূত্র। এরপরে কি আছে, 1 মাইনাস কস 2 থিটা, থিটা বাই 2 কে কি বললাম, থিটা হিসাবে বিবেচনা করতে বললাম। বুঝছো? জাস্ট আমরা সূত্রে ফেলবো বলে। তাহলে দেখো একটু সাইডে লিখি, তাহলে সাইন 2 থিটা সূত্র কি, 2 সাইন থিটা, 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, থিটার জায়গায় কি আছে, থিটা বাই 2 বসে যাবে, থিটা বাই 2 কস থিটা বাই 2, 1 মাইনাস কস 2 থিটা, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এখন এই টু কাটবে, সাইন স্কোয়ারের থেকে সাইন থিটা বাদ দিলে উপরে থাকতেছে কি, কস থিটা বাই 2, আর নিচে থাকতেছে সাইন থিটা বাই 2। তাহলে কি হবে, কট থিটা বাই 2। বুঝছো বিষয়টা? তাহলে আমাদের y1 এর মান কত আসবে, কট থিটা বাই 2। বুঝছো না? y1 এর মান তাহলে কত আসবে, কট থিটা বাই 2, 2 সাইনে কস। হ্যাঁ আচ্ছা, মূলত সূত্র ছিল এ দ্বারা, আমরা এখানে থিটা দ্বারা লিখছি, একই কথা। এখানে যেটা লিখবা সেটার অর্ধেক ওই দিকে চলে যাবে, এখানে 2 থিটা, এখানে শুধু থিটা, অর্ধেক বসে যাবে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপরে দেখো, এরপরে কি পাইলাম আমরা, এটা y1 এর মান পাইলাম না, আমরা একটু সাইড নোট করে রাখবো, y1 সমান কি, কট থিটা বাই 2। এরপর আমাদের কি কাজ, y2 বের করা। চলো আমরা y2টা বের করি। তাহলে y2 কি, y2 জিনিসটা হচ্ছে y1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ। বুঝছো? এটা কিন্তু থিটার সাপেক্ষে না, y2 y1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ। কিন্তু y1 এর প্যারামিটার কি, শুধু থিটা না, শুধু থিটা না। তাহলে আমাদের অন্তরীকরণটা কিসের সাপেক্ষে করতে হবে, থিটার সাপেক্ষে করতে হবে। কিভাবে করব, এই যে সেম আগের মতন কিভাবে করব, dy1 বাই ডি থিটা dx বাই ডি থিটা। বুঝছো? জাস্ট থিটা দ্বারা ভাগ করে দেবো, আর কিছুই না। লবেও থিটার দ্বারা ভাগ, হরেও থিটা দ্বারা ভাগ। বুঝছো? তাহলে আমাদের ইজি হয়ে যাবে। এখন ডি থিটা অফ y1 এর মান কত, কট থিটা বাই 2। এইটার মানেই তো এইটা, জাস্ট y1 এর মানটা বসাই দিলাম। তাহলে কট থিটা বাই 2 কে অন্তরীকরণ করলে কত হয়, আচ্ছা কট থিটা হিসাবে বিবেচনা করো, থিটা বাই 2 কে করো বিবেচনাটা। তাহলে কট থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস কোসেক স্কোয়ার থিটা। হ্যাঁ, কট থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে মাইনাস কোসেক স্কোয়ার থিটা। কিন্তু আমাদের এখানে থিটা আছে না, থিটা বাই 2 আছে, তাহলে থিটা বাই 2। তাহলে যেহেতু থিটার জায়গায় থিটা বাই 2 আছে, তাহলে থিটা বাই 2 কে আবার অন্তরীকরণ করতে হবে। বুঝতে পারতেছো বিষয়টা? কারণ থিটা বাই 2 তো থিটা না, তার মানে থিটা বাই 2 কে আবার অন্তরীকরণ। থিটা বাই 2 কে অন্তরীকরণ করলে কত হয়, কিসের সাপেক্ষে, থিটার সাপেক্ষেই থিটা বাই 2 কে অন্তরীকরণ। তাহলে আচ্ছা এই নিচে অন্য জায়গায় লিখে বোঝাই, থিটা বাই 2 1/2 সামনে চলে আসবে, কারণ এটা ধ্রুবক, 1/2 সামনে চলে আসবে। তাহলে ডি বাই ডি থিটা ইন্টু থিটা, থিটার সাপেক্ষে থিটাকে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়। তাহলে আমাদের হাফ আসবে, তার মানে আমরা হাফ দ্বারা এখানে গুণন করে দেবো, জাস্ট হাফ দ্বারা গুণন। বুঝছো? হাফ দ্বারা গুণন, হাফটা কিন্তু প্রথমে লিখতে হবে। তাহলে আমরা একটু সাজাই লিখি এখানে। তাহলে কি আসলো আমাদের, মাইনাস 1/2 কোসেক স্কোয়ার থিটা আসলো, তাই আসলো না, থিটা বাই 2 আসলো, সরি কোসেক স্কোয়ার থিটা বাই 2 আসলো। বুঝছো? তাহলে বুঝতে পারছো? আর নিচের এটা তো আমরা বের করে রাখছি, dx বাই ডি থিটা, এটা তো আমরা বের করে রাখছি। তাহলে কি হচ্ছে, a ইন্টু 1 মাইনাস কস থিটা। এখন এখানেও সূত্র বসে যাবে,
কোন সূত্রটা বসবে? দেখো মাইনাস হাফ, এই টু নিচে চলে আসবে না, মাইনাসটা সামনে দিয়ে দাও, মাইনাস হাফের টু নিচে চলে আসবে, 2a হয়ে যাবে। এরপর 1 মাইনাস কস থিটা, একটু আগে দেখাইলাম 1 মাইনাস কস থিটা মানে কি 2 সাইন থিটা বাই 2। আর উপরে দেখো, উপরে আছে কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা বাই 2। এখন নিচে হচ্ছে 4a সাইন থিটা বাই 2, এখানে মাইনাস আছে। এখন কোসেক থিটা মানে কি জানো? 1 বাই সাইন থিটা। কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা। তার মানে কি হবে 1, লবের কাজ করতেছে, হরের কাজ শেষ, লবের কাজ কি আছে? কোসেক থিটা আছে। কোসেক থিটাকে ভাঙলে কি হবে? 1 বাই সাইন থিটা। তার মানে 1 বাই সাইন থিটা আসবে। থিটার জায়গায় কি আছে? থিটা বাই 2। শুধু সাইন থিটা হবে না, কারণ কোসেক স্কোয়ার আছে, তার মানে 1 বাই সাইন স্কোয়ার থিটা বাই 2। তার মানে আমাদের কি পাইলাম? 1 বাই 4a সাইন কিউব থিটা বাই 2। এটা আমাদের কিসের মান? y2 মান, বুঝছো? y2 মান। আচ্ছা y2 মান, আচ্ছা আচ্ছা হ্যাঁ, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হবে এখানে। 1 মাইনাস কস 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস কস 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। একটু আগে লিখছিলাম, কিন্তু ভুল লিখছিলাম কি? মেবি না। তাহলে এখানে স্কোয়ার হবে, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে 4 চলে আসবে, বুঝছো? বুঝছো না বিষয়টা? হ্যাঁ, এর আগে সূত্র ঠিক লিখছিলাম, এখানে ভুল গেছে, সেটা ঠিক করে দিছি। পারফেক্ট। তাহলে আমরা কিসের মান পাইলাম? এটা y2 এর মান পাইলাম। y2 এর মান আমরা কত পাইলাম? y2 সমান মাইনাস 1 বাই 4a সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। তাহলে আমাদের কি y1 এবং y2 বের করা শেষ। y1 এবং y2 বের করা শেষ। এখন আমরা কি বের করব? আলফা বিটার মান বের করব। শেষ আমাদের কাজ। আলফা বিটার মানটা বের করতে পারলে আমাদের কাজ শেষ। দেখো ধরি বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা। আলফা সমান কি জানি আমরা? এক্স মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। এক্স মাইনাস y1 এর মান কত? কট থিটা বাই 2 ইন্টু 1 প্লাস কট স্কোয়ার থিটা বাই 2। বুঝছো বিষয়টা? এরপর y2 এর মান কত? মাইনাস 1 বাই 4a সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এরপরে দেখো, জাস্ট আমরা মান বসাইছি, আর কিছুই করি নাই। এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, এক্স প্লাস কট থিটা বাই 2। আচ্ছা, একদম বেসিক ত্রিকোণমিতি। 1 প্লাস কট স্কোয়ার থিটা কি লেখা যায়? কোসেক স্কোয়ার থিটা লেখা যায় না? 1 প্লাস কট স্কোয়ার থিটা ডিরেক্ট সূত্র। 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। জাস্ট থিটার দায় কি বসবে? থিটা বাই 2 বসবে, কারণ এখানে থিটা বাই 2 আছে। তাহলে ব্র্যাকেটে কি বসবে? কোসেক স্কোয়ার থিটা বাই 2। আর এখানে একটু লক্ষ্য করো, 1 বাই 4 আর কি আছে? 1 বাই সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এইটাই তো আছে, জাস্ট আমরা আলাদা আলাদা করে লিখলাম। এখন দেখো 1 বাই সাইন থিটা সমান কি? কোসেক থিটা লেখা যায়। দেখো 1 বাই কোসেক থিটা সমান যদি সাইন থিটা হয়, তাহলে 1 বাই সাইন থিটা সমান অবভিয়াসলি কোসেক থিটা হবে। বুঝছো? এটা বেসিক সূত্র, এটা আমাদের বেসিক সূত্র, একদম রুট লেভেলের সূত্র যেটাকে বলা হয়। তাহলে এক্স প্লাস এখানে 1 বাই, আচ্ছা এখানেই করে দিই। তাহলে এখানে 1 বাই সাইন টু দি পাওয়ার 4 থিটার পরিবর্তে কি লিখতে পারি? কোসেক টু দি পাওয়ার 4 থিটা বাই 2, কারণ কি থিটার দায় থিটা বাই 2 আছে। এখন এই কোসেক টু দি পাওয়ার 4 আর এই কোসেক স্কোয়ার কাটবে, কাটার পরে দেখো কি হয়। এই 4 উপরে যাবে না, তাহলে কস, আচ্ছা 4 এটা আগে লিখি। দেখো এই 4 উপরে যাবে, তাহলে 4a কস থিটা বাই 2, তাই তো। আর নিচে কি থাকতেছে আমাদের? এটা স্কোয়ার, এটা 4, তার মানে নিচে দুইটা কোসেক থিটা বাই 2 থাকতেছে, কোসেক স্কোয়ার থিটা বাই 2। বলো বুঝছো কিনা বিষয়টা? কত ভুল করলাম মনে তো হয় না।
এটা তো কট থিটা হবে, এখানে কস থিটা লিখছে কেন, তাই তো বলি। এই যে কট থিটা দেখছো, এখানে কট থিটা। হ্যাঁ, পারফেক্ট। এত দূর বন্ধু বুঝছো কিনা বলো, তোমরা এত দূর বন্ধু বুঝছো কিনা, এইটা একটু এনশিওর করো। আচ্ছা ঠিক আছে, এরপরে লাইন দেখো, এরপরে লাইন এক্স প্লাস কট থিটাকে ভাঙালে কি হয়, কট থিটাকে ভাঙালে কি হয়, সাইন বাই কস হয় না, দোষ কস বাই সাইন। হ্যাঁ, কট থিটাকে ভাঙালে কস বাই সাইন, তাহলে 4a কস থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2, এইটাই তো হয়, এইটাই হয় না। আবার কোসেক থিটাকে ভাঙালে কি হয়, 1 বাই সাইন থিটা, কোসেক থিটাকে ভাঙালে 1 বাই সাইন থিটা। দেখো এখানে 1 বাই সাইন থিটা এরপর কি স্কোয়ার আছে, কারণ কি কোসেক স্কোয়ার আছে, বুঝছো বিষয়টা বুঝছো, কোসেক থিটাকে ভাঙাইছি জাস্ট, 1 বাই সাইন থিটা স্কোয়ার হচ্ছে, এইটা উপরে উঠে যাবে না, সাইন স্কোয়ার থিটা বাই 2 উপরে চলে যাবে, যাবেই তো তাই না, তাহলে পাঠায় দাও, যে যেখানকার জিনিস তাকে সেখানে পাঠাই দাও, সাইন স্কোয়ার থিটা বাই 2 এক্স প্লাস, এখান থেকে একটা সাইন আর এখান থেকে একটা সাইন কাটবে, তাহলে উপরে 4a সাইন থিটা বাই 2 থাকতেছে, আর কি থাকতেছে কস থিটা বাই 2 থাকতেছে। বুঝতেছো কিছু বলো, বুঝছো কিছু, জাস্ট কাটাকাটি করছে, আর কিছুই করি না আমরা, জাস্ট কাটাকাটি করছি, বুঝছো আশা করি। এরপরে এই 4a কে একটু ভাঙায় লিখবো, কেন ভাঙায় লিখবো, একটু আগে সূত্রটা দেখাচ্ছে, 2a ইন্টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তাহলে এক্স প্লাস 2a তো থাকবেই মাস্ট, 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা সমান কি সাইন 2 থিটা, সাইন 2 থিটা, সাইন 2 থিটা বাই 2, এইটু কাটবে, তাহলে এক্স প্লাস 2a সাইন থিটা। বুঝতে পারছো বিষয়টা, এক্স প্লাস 2a সাইন থিটা। এখন এক্স এর মান বসাও, এক্স এর মান কত, এক্স এর মান কত, এটা ভেতরে গুণ করে দাও, তাহলে কি হচ্ছে এ থিটা মাইনাস এ সাইন থিটা, আমরা জাস্ট এক্স এর মান বসাচ্ছি, প্লাস 2a সাইন থিটা, তাহলে এখানে কি আসতেছে এ থিটা থাকবে মাইনাস এ সাইন থিটা প্লাস 2a সাইন থিটা, দুইটা এ সাইন থিটার থেকে একটা এ সাইন থিটা বাদ দেবো, অবভিয়াসলি একটা এ সাইন থিটা থাকবে, তাহলে প্লাস এ সাইন থিটা, এখান থেকে এ কমন নিয়েও লিখতে পারো, এখানেও রেখে দিতে পারো, অ্যাজ ইউর উইশ। আচ্ছা আমরা কমন নিয়ে লিখো, বইয়ে মেবি কমন নিয়ে লেখা আছে নাকি মনে নাই, এখানেও রাখতে পারো এখানেও রাখতে পারো, অ্যাজ ইউর উইশ। তাহলে এইটা কিসের মান পাইলাম আমরা, আলফার মান পাইলাম, বুঝছো, এটা আমরা কিসের মান পাইলাম, আলফার মান পাইলাম, এটা একটু সাইডে লিখবো দাঁড়াও, তাহলে আলফা সমান এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা, বুঝছো আশা করি আলফার মানটা। এখন আমাদের কি কাজ, বিটার মান বের করা, আমরা বিটা সমান কি জানি, বিটা সমান ওয়াই প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2, তাহলে ওয়াই, আচ্ছা ওয়াই এর মান তো পরে বসাবো, 1 প্লাস y1 এর মান কত কট স্কোয়ার থিটা বাই 2, y2 এর মান কত মাইনাস 1 বাই 4a সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2, ওয়াই এ মাইনাস আর এ প্লাস মাইনাস, আচ্ছা ভাঙানোর কিছু আছে, হ্যাঁ 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কি কোসেক স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটার দায় কি আছে থিটা বাই 2, এরপরে মাইনাস, ও আচ্ছা মাইনাস মাইনাস এটা তো দিয়ে দিছি, এরপরে 1 বাই 4a আর কি 1 বাই সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2, জাস্ট কোসেক থিটা নিয়ে আসবো আমরা এখানে, তাহলে 1 বাই সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2 মানে কি কোসেক টু দি পাওয়ার 4 থিটা বাই 2, এরপরে ওয়াই মাইনাস এই 4 উপরে যাবে না, যাবে তো, এই 4 উপরে চলে যাবে, তাহলে 4a ডিভাইডেড বাই এইটা আর এইটা কাটবে, তাহলে নিচে কি আসবে কোসেক স্কোয়ার
এখানে স্কোয়ার আছে 4 আছে, দুটা বাদ চলে যাবে, কোস স্কোয়ার থিটা বাই 2। এখন 1 বাই কোসেক থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা। 1 বাই কোসেক থিটা মানে কি লেখা যায়? সাইন থিটা। এখানেই ডিরেক্ট করবো আমরা, 4a সাইন স্কোয়ার থিটা বাই 2, 4a সাইন স্কোয়ার থিটা বাই 2। এখন ওয়াইয়ের মান কত? কজ আছে না, ওয়াইয়ের মান কজ আছে, এখানে আছে সাইন, এটাকে কজে পরিণত করতে হবে, বুঝছো বিষয়টা? এটাকে কজে পরিণত করতে হবে, কীভাবে পরিণত করবো আমরা দেখো। তাহলে ওয়াই মাইনাস 4a কে ভাঙাও, 4a কে ভাঙাও, 2a ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে ওয়াই মাইনাস 2a, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কে কী লেখা যায়? 1 মাইনাস কস 2 থিটা। কী লেখা যায়? 1 মাইনাস কস 2 থিটা, তাই কি আছে? থিটা বাই 2 জাস্ট, এই 2 আর এই 2 কাটবে, তাহলে কি হবে? 1 মাইনাস কস থিটা হবে, বুঝছো বিষয়টা? 1 মাইনাস কস থিটা। তাহলে এখন ওয়াইয়ের মানটা বসাই দাও, ওয়াইয়ের মান কত? গুণ করে বসাই দাও, এ মাইনাস এ কস থিটা ওয়াইয়ের মান। এরপরে এই মাইনাস 2 দ্বারা ভেতরে গুণ করো, এই মাইনাস 2 দ্বারা ভেতরে গুণ, মাইনাস 2a প্লাস 2a কস থিটা। বুঝছো? বুঝতেছো বিষয়গুলা? জাস্ট মাইনাস 2a দ্বারা ভেতরে গুণ আর ওয়াইয়ের মান এ দ্বারা গুণ করে বসাইছি, একটু এক লাইন বাঁচাইছি, এক লাইনের সময় বাঁচাইছি, আর কিছুই না, আর কিছুই না। তাহলে এখানে একটা এ, এখানে দুইটা এ, তার মানে আচ্ছা ওটা মাইনাস আসে, মাইনাসটা আগে লিখবো না, সুন্দর তো লাগে না। একটা এ কস থিটা, দুইটা এ কস থিটা বাদ যাবে, তাহলে কি হবে? একটা এ কস থিটা আসবে, মাইনাস আসবে কারণ বড়টার আগে মাইনাস এ। এখান থেকে তুমি চাইলে এ কমন নিতে পারো, এ কমন নিলে কস থিটা মাইনাস 1। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা বিটার মান কত পাইলাম? বিটার মান এখানেও রাখতে পারো, এখানেও রাখতে পারো, অ্যাজ ইয়ে রয়েছে, অথবা বইয়ে দেখবা মাইনাস এ কমন নিয়ে রাখছে, 1 মাইনাস কস থিটা আসবে তখন। বুঝছো? আমি 3টা অ্যান্সারই করে দিলাম, তোমার কাছে যেটা সুবিধা মনে হয় তোমরা সেইটাই রাখবা। তাহলে আমরা কোনটা রাখবো? মাইনাস এটাই রাখি, মাইনাসে 1 মাইনাস কস থিটা। দেখছো? তাহলে আমরা আলফা এবং বিটার মান পেয়ে গেছি, আমাদের কেন্দ্রের মান নির্ণয় করা শেষ, কেন্দ্রের মান নির্ণয় করা শেষ। বলো বুঝতে পারছো কিনা? বলো বলো বুঝছো কিনা? পারফেক্টলি আমাদের কেন্দ্র বের করা শেষ। এরপরে ম্যাথ কি? উদাহরণ 10। উদাহরণ 10 নিজেরা করবা, একদম ইজি। ওইটা জাস্ট কোথায়, এই যে y1 এবং y2 মান বের করছি না আমরা, মানটা বের করার পরে থিটার মান y1 এবং y2 তে থিটার মান বসাই দিবা, বুঝছো? y1 এবং y2 তে থিটার মান বসাই দেবো, ওখানে থিটার মান পাওয়া যাবে, কারণ কি সাইক্লয়েডের শীর্ষবিন্দুর কথা বলছে ওখানে, ওইটা দ্বারা কাজ করবা। বইয়ে আছে ম্যাথটা, না পারলেও ও এটা তো আমার নোটেও নাই, উদাহরণ 10 নোটেও নাই, বুঝছো? ওইটা নিজেরাই করবা, ইজি আছে, সেম প্রসেস, বুঝছো? সেম প্রসেস, নিজেরা করবা। আচ্ছা এরপর উদাহরণ 11 দেখো, পরে উদাহরণ 11। উদাহরণ 11 আজকের ক্লাসের একদম লাস্ট ম্যাথ, শুধু আজকের ক্লাসের না, এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। আচ্ছা কি বলছে? x সমান a cos থিটা। আচ্ছা মুছতে হবে, x সমান a cos থিটা বলছে, y সমান b sin থিটা বলছে। xy বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। আচ্ছা দেখো উদাহরণ 11 পড়ো, দেখো বোঝো কিনা কিছু, এটাও নিজেরাই পারবা, তারপর আমি করাই দিই, বেটার হবে, তোমাদের কাছে সুবিধা মনে হবে, কারণ সবাই তো পারবা না, বুঝছো? সবাই পারবা না, সবাই পারলে তো সবাই ফার্স্ট ক্লাস পাইতো, তাই না? সবাই পারলে তো সবাই ফার্স্ট ক্লাস পাইতো। আচ্ছা আসমার কমেন্ট কেবল দেখলাম। আচ্ছা আসমা একদিন কমেন্ট করছিল, নুসরাত কি মেনশন দিছিল নাকি তোমার নাম জানাইছিল, ওইটা একটু জানাইও। নুসরাত যে কমেন্ট করছিল, মানে আসমাই কমেন্ট করছিল নুসরাত লিখে, ওইটা তোমারই নাম লিখছিলাম নাকি কাউকে মেনশন দিছিল, ওইটা একটু জানাইও তো। আচ্ছা আচ্ছা দেখো এটা সলিউশন করো। তাহলে আমাদের প্রথম কাজ কি? x সমান কি দেওয়া আছে? a cos থিটা। প্যারামিটার কোনটা? প্যারামিটারটা ধরতে পারলে কাজ শেষ। প্যারামিটার কোনটা? থিটা। থিটার সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে dx বাই
ডি থিটা সমান এ। আচ্ছা কস থিটাকে তো অন্তরীকরণ, আচ্ছা এটা আর ভাঙাই না, কস থিটাকে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস সাইন থিটা আসে। তাহলে এইটা সুন্দর করে লিখলাম মাইনাস এ সাইন থিটা। বুঝছো বিষয়টা? মাইনাস এ সাইন থিটা। আর ওয়াই সমান কি দেওয়া আছে বি সাইন থিটা দেওয়া আছে। তাহলে প্যারামিটার থিটা ডিওয়াই বাই ডি থিটা সমান বি সাইন থিটাকে অন্তরীকরণ করলে কস থিটা। বুঝছো? ডিরেক্ট সূত্র এগুলা, এগুলা ডিরেক্ট সূত্র। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কি কাজ? এখন আমাদের ওয়াই ওয়ান বের করা। ওয়াই ওয়ান সমান কি ডিওয়াই বাই ডিএক্স। দেখো আমাদের কোথাও ডিওয়াই বাই ডিএক্স নেই, কি আছে ডিওয়াই বাই ডি থিটা ডিএক্স বাই ডি থিটা বের করতে হবে। চলো বের করি। ডি ওয়াই বাই ডি থিটা ডিএক্স বাই ডি থিটা। এখন মানগুলা ইনপুট দাও। ডিওয়াই বাই ডি থিটার মান কত? এটা বি কস থিটা। ডিএক্স বাই ডি থিটার মান কত? মাইনাস এ সাইন থিটা মাইনাস এ সাইন থিটা। এরপরে দেখো, আচ্ছা আচ্ছা মাইনাসটা সামনে দাও। মাইনাস সামনে দিলে কি হয় বি বাই এ। কস বাই সাইন মানে কি? কস বাই সাইন মানে কি কট থিটা। কস বাই সাইন মানে কি কট থিটা। তাহলে কট থিটা লিখে দাও, শেষ। আচ্ছা ওয়াই ওয়ানের মান বের করা শেষ। ওয়াই ওয়ান সমান আমরা কি পাইলাম মাইনাস বি বাই এ কট থিটা। বুঝছো বিষয়টা? এখন আমরা কি বের করবো ওয়াই টু। ওয়াই টু জিনিসটা কি? ওয়াই ওয়ানকেই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। ওয়াই টু জিনিসটা হচ্ছে ওয়াই ওয়ানকেই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ডিডি এক্স অফ ওয়াই ওয়ান। তাহলে আমাদের কি করতে হবে? ওয়াই ওয়ানের প্যারামিটার কোনটা? থিটা প্যারামিটার না? প্যারামিটারটা কি থিটা না? তাহলে থিটার সাপেক্ষে ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করতে হবে। তো লিখে ফেলো ডি অফ ওয়াই ওয়ান বাই ডি থিটা ডিএক্স বাই ডি থিটা। জাস্ট এই থিটাকে ভ্যানিশ করে এইটাতে নিয়ে আসার জন্য। এগুলা বুঝছো প্রথম থেকে, যেহেতু যারা প্রথম থেকে ক্লাসে ছিল তারা বুঝছো, যারা একবার আসতেছো একবার যাচ্ছ তারা বুঝবা না। যারা একদম শুরু থেকে ছিল তারা ইজিলি বুঝবা। দেখো তাহলে ওয়াই ওয়ান, তাহলে মাইনাস বি বাই এ। এখানে ওয়াই ওয়ানকে অন্তরীকরণ থিটার সাপেক্ষে, তার মানে কট থিটাকে অন্তরীকরণ করতে হবে। মাইনাস বি বাই এ তো ধ্রুবক, সামনে চলে আসবে। কট থিটাকে অন্তরীকরণ করলে কি হবে মাইনাস কোসেক স্কোয়ার থিটা। বুঝছো? কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ডিএক্স বাই ডি থিটা। ডিএক্স বাই ডি থিটা কি আছে? মাইনাস এ সাইন থিটা মাইনাস এ সাইন থিটা। দেখো আচ্ছা এই মাইনাস কাটবে, তাহলে উপরে গিয়ে থাকছে এই মাইনাস সামনে চলে আসবে মাইনাস বি, এই এ নিচে চলে আসবে। তাহলে এই এ নিচে এসে এই এর সাথে গুণ হয়ে যাবে। আচ্ছা ভেঙে ভেঙে করে এই এ নিচে আসলো, এই এ আছে সাইন থিটা আছে, আর উপরে কি আছে ধুলো, উপরে কি আছে সেক স্কোয়ার থিটা আছে। তাহলে মাইনাস বি বাই এ স্কোয়ার, বোঝো মাইনাস বি বাই এ স্কোয়ার। সাইন থিটাকে উপরে নিয়ে যেতে চাই আমরা। বুঝছো? সাইন থিটাকে উপরে নিয়ে যেতে চাই। এখানে সাইনের রূপ কি? ওয়ান বাই সাইন থিটা আকারে আছে না? বলো নিচে আছে মানে কি? শুধু সাইন থিটাকে বিবেচনা করো। নিচে আছে মানে কি? ওয়ান বাই সাইন থিটা। ওয়ান বাই সাইন থিটাকে ভাঙালে কি হবে? কোসেক থিটা হবে, তাই না? ওয়ান বাই সাইন থিটাকে ভাঙালে কোসেক থিটা হবে। তাহলে ওয়ান বাই সাইন থিটা উপরে দিয়ে কি হবে? কোসেক থিটা। কোসেক থিটা আর কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা আর কোসেক থিটা গুণ করলে কি হবে? কোসেক কিউব থিটা। তাহলে কোসেক কিউব থিটা। তাহলে ওয়াই টু সমান মাইনাস বি বাই এ স্কোয়ার কোসেক কিউব থিটা। আরে কিউবটামও হয়ে গেল বেশি। আচ্ছা আমি বুঝলেই হলো, তোমাদের বোঝার দরকার নাই, ওই পাশটা তোমাদের বোঝার দরকার নাই, এখানে বুঝো মাইনাস বি বাই স্কোয়ার কোসেক কিউব থিটা। বলো বুঝতে পারছো কিনা? এতটুকু বুঝছো কিনা বলো, জানাও। বলো বলো বুঝছো কিনা? একদম ইজি। আচ্ছা আমরা ওয়াই ওয়ান ওয়াই টু সব পেয়ে গেছি। এখন আমরা কি ডিরেক্ট আলফা এবং বিটা বের করবো, তাই না? তাহলে ধরি বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা। তাহলে আলফা সমান কি? এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু।
তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়ানের মান কত পাইছি মাইনাস বি বাই এ কট থিটা 1 প্লাস তাহলে কি হবে মাইনাস বি বাই এ কট থিটার পাওয়ার স্কোয়ার বোঝো মাইনাস বি বাই এ দেখো মাইনাস বি বাই এ কট থিটা এই পুরাটার উপর স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার মানে কি এই পুরাটার উপর স্কোয়ার তাহলে স্কোয়ার আমরা ভেঙে ভেঙে দেবো মাইনাসের উপর স্কোয়ার করলে কি হয় প্লাস বি স্কোয়ার বির উপর স্কোয়ার করলে বি স্কোয়ার এর উপর স্কোয়ার করলে এ স্কোয়ার তাহলে কি হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সাথে কি আছে কট থিটা তোর থিটা লিখে নি কট থিটা তাহলে কি হবে কট স্কোয়ার থিটা আর নিচে ওয়াই টুর মান কত আছে দেখো ওয়াই টুর মান কই ওয়াই টুর মান মাইনাস বি বাই এ স্কোয়ার কোসেক কিউব থিটা তাই না তাই তো আসে এখন আমরা ক্যালকুলেশন করব দেখো এক্স মাইনাস আচ্ছা দেখো বি বাই এ এই নিচে নেমে আসবে তাহলে কি হবে আচ্ছা এই মাইনাস আর এই মাইনাস কাটবে বি থাকতেছে উপরে এই এ নিচে চলে আসবে নিচে আসলো সাথে কি আছে বি আছে এই যে নিচে বি আছে আর এ স্কোয়ার উপরে চলে যাবে স্কোয়ার বুঝছো এটা এইটুকু চিন্তা করো বি বাই এটুকু চিন্তা করো এই এ নিচে চলে আসবে এ স্কোয়ার উপরে চলে যাবে আর বাদ বাকি যা আছে বসে গেছে এখন এইটার ভেতরে দেখো 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার কটকে ভাঙালে কি হয় কটকে ভাঙালে কি হয় কস বাই সাইন হয় না কটকে ভাঙালে কি হয় কস বাই সাইন হয় তাহলে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা এইটাই তো আসতেছে হ্যাঁ আর নিচে কি আছে কোসেক কিউব থিটা এই এ এখানকার এ কেটে একটা এ থাকবে এই বি কেটে যাবে তাহলে আমরা কি পাচ্ছি এক্স মাইনাস নিচে আসতেছে আমাদের কোসেক কিউব থিটা আর এখানে কি 1 প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এটা একবার অ্যাড করে দাও মনে করো একবার অ্যাড করে দাও বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1 প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লসাগু করবো লসাগু করলে কি হবে এখানে একটা এ আছে লসাগু করলে কি হয় নিচে কি থাকে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর উপরে কি থাকতেছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এইটাই থাকতেছে না পুরোটা মিলাবে ব্র্যাকেট আচ্ছা এইটাই তো থাকতেছে বোঝো একটু বোঝো এইটা থাকতেছে না লসাগু করার পর হ্যাঁ কট থিটা সারলেন হ্যাঁ আচ্ছা ইতি একটু ভালো পারে তো আমার আগে কমেন্ট করে দিচ্ছে আমার লেখার আগেও কমেন্ট করে দিচ্ছে আচ্ছা যাই হোক এরপরে এই স্কোয়ার সাইন স্কোয়ার থিটার নিচে চলে আসবে না বোঝো স্কোয়ার সাইন স্কোয়ার থিটার নিচে চলে আসবে আমাদের তাহলে আসবে এখানে আচ্ছা আমাদের বিটার মান লাগবে তাহলে একটু নিচ থেকে করি তাহলে সমান এক্স মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটার নিচে চলে আসতেছে তার মানে কোসেক কিউব থিটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর উপরে কি থাকতেছে উপরে থাকতেছে এ ইন্টু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এইটাই থাকতেছে না এই যে এই এ আর এ স্কোয়ার কেটে নিচে একটা এ থাকবে আচ্ছা এক্স মাইনাস নিচে একটা এ থাকবে আর কস কিউব থাকবে সরি কোসেক কিউব থিটা সাইন স্কোয়ার থিটাকে আমরা ভাঙাবো কেন ভাঙাবো এখানে কস কিউব থিটা আছে এইটাকেও ভাঙাইতে পারো সাইনকেও ভাঙাইতে পারো অ্যাজ ইউর উইশ তোমার ইচ্ছা তাহলে আমরা সাইনকেই ভাঙাই তাহলে কোসেক কিউব থিটা সরি এখানে স্কোয়ার আছে তো সাইন স্কোয়ার আছে তাহলে কোসেক স্কোয়ার থিটা আর উপরে কি থাকতেছে আমাদের এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এখন দেখো এক্স মাইনাস এখানকার কিউব আর এখানকার স্কোয়ার কেটে কি থাকবে এখানে একটা এ কোসেক থিটা থাকবে কোসেক থিটা বুঝছো এ কোসেক থিটা আর উপরে দেখো উপরে বোঝো এক্স এর মান কত দেওয়া আছে সাইন থিটাতে দেওয়া আছে বোঝো এক্স এর মান সাইন থিটাতে দেওয়া আছে এখানেও সাইন থিটা আছে
এটাকে ভাঙালে আমরা সাইন থিটা পাবো, কিন্তু এখানে কস থিটা আছে, তাহলে কি কস থিটাকে সাইন থিটাতে পরিণত করব। পুরোটাই সাইনের ফাংশন, পুরোটাই সাইনের ফাংশন। তাহলে আমরা কসকে আর কোসেককে রাখবো? রাখবো না তো, ওদেরকে ভ্যানিশ করে সাইনে নিয়ে যাবো, বুঝছো? ওদেরকে 3 নাম্বার লাইনটা আবার দেখান, কোন সাইডে 3 নাম্বার? 1 2 3, এটা না, দেখো এই এ নিচে চলে আসছে, কইলে এই এ নিচে চলে আসছে, আর এই স্কোয়ার উপরে চলে গেছে, বুঝছো? এই স্কোয়ার উপরে চলে গেছে, আর বাদ বাকি কি আছে? বি আছে, বির মতন বসে গেছে, এখানে বি আছে, বির মতন বসে গেছে। আর এখানে কি কটকে ভাঙাইছি, কট স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ কটকে ভাঙাই লিখছি জাস্ট। এরপরে নিচের লাইনে কি করছি, এ আর এ স্কোয়ার কাটে এ আছে, এ বি কেটে যাবে, তার মানে উপরে একটা এ থাকতেছে, আর এখানে লসাগু করছি জাস্ট, স্কোয়ার সাইন স্কোয়ার থিটা স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, আচ্ছা স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বুঝছো? লসাগু, এইটা লসাগু, আর এইটা কি উল্টায় দিয়ে কাজ করছে। আর এখানে কোসেক স্কোয়ার থিটা, এই যে এখানে কোসেক কিউব থিটাটা, বুঝতে পারছো আশা করি, বুঝছো? আচ্ছা বলো ইতি, বলো বুঝছো কিনা? দেখো কইছিলাম এখানে, তাহলে আমরা কি বললাম, কসকে আর কোসেককে সাইনে নিয়ে যাবো, তো আসো সাইনে নিই। এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটাকে সাইনে নিতে গেলে কি করতে হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এটাকেও ভাঙায় দাও, 1 বাই সাইন থিটা, বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, 1 বাই সাইন থিটা। দেখো এতটুকু বুঝছো কিনা? আর এইটা 3 নাম্বার লাইন, বুঝছো কিনা? ওপরে তো কট থিটা লিখছেন না, কট থিটা, আরে এই কট থিটা তো ভাঙাইছে এখানে, কট থিটা মানে কি? কস বাই সাইন থিটা, তাই না? কোন লাইনের কথা বলতেছো? অনেক সুন্দর কাজ করে ফেলছি, বুঝছো? কোসেক কিউব থিটা, বেশ সুন্দর একটা কাজ করে ফেলছে। শেষে যায় উত্তর মিলতো না, ভাগ্যিস এই সাইডটা মুছাইনি, এই সাইডটা মুছাইলে আবার প্রথম থেকে করা লাগতো, অর্থাৎ আলফার প্রথম থেকে করা লাগতো। ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা কট থিটাকে ভাঙাও, কট থিটাকে ভাঙালে কি হবে? কস থিটা বাই সাইন থিটা, আর ভেতরে কি? ভেতরে যেটা ভাঙাইছিলাম লসাগু কি ছিল? এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বুঝছো? এটাকেও ভাঙাও, এটাকে পরে ভাঙাইছি, পরের লাইনে ভাঙাই। দেখো তাহলে এক্স মাইনাস, উপরে কি থাকতেছে? একটা এ থাকতেছে, এই কস থাকতেছে, কস থিটা ইন্টু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বাকি যা আছে উপরে নিচে নেমে আসবে। তাহলে নিচে নেমে দাও সাইন থিটা ইন্টু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এই কোসেক থিটাকে এখন ভাঙো, কোসেক থিটাকে ভাঙালে কি হয়? 1 বাই সাইন কিউব থিটা, বুঝছো? 1 বাই সাইন কিউব থিটা। এই সাইন থিটা আর এই সাইন স্কোয়ার থিটা ভাঙালে কি হবে? আচ্ছা 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 ঠিক আছে, এই সাইন থিটা আর এই সাইন স্কোয়ার থিটাকে গুণ করে সাইন কিউব থিটা, দেখো এ স্কোয়ার সাইন কিউব থিটা, এই সাইন কিউব থিটা আর এই সাইন কিউব থিটা কাটে, বুঝতে পারছো বিষয়টা? এই সাইন কিউব থিটা আর এই সাইন কিউব থিটা কাটে, এই স্কোয়ার দ্বারা এই একে কাটলে নিচে শুধু এ থাকতেছে, নিচে আমাদের শুধু এ থাকতেছে, বোঝো? তাহলে কি থাকতেছে? এক্স মাইনাস কস থিটা এ স্কোয়ার সাইন, দূর আসতেছে না, উপরে মুছাই, দেখো উপরে লিখি, তাহলে কি থাকতেছে? আলফা সমান এক্স মাইনাস
এ কই থেকে আসলো? আচ্ছা এটা কেটে দিছি। আচ্ছা এক্স মাইনাস কস থিটা ইন্টু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আবার কি ভুল করলাম নাকি রে, প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আর নিচে কি শুধু এ থাকে না? দেখি তো, হ্যাঁ পারফেক্ট, একদম পারফেক্ট আছে এখন ম্যাথ। বুঝছো? একটু ভুল গেলে কি হয়, একটু ভুল গেলে পুরো ম্যাথই ভুল হয়ে যায়। দেখছো, এখানে ভুলটা আমি করছি, তোমরা করো নাই। গুড গুড, ভেরি গুড, তোমাদেরকে ধন্যবাদ। ও দেখো, তাহলে এক্স মাইনাস কি বললাম একটু আগে আমরা, পুরোটাই কজ আছে। কি রে, পুরোটাই কজ আসলো কেন? ও এক্স এর ফাংশনই তো কজ দাও, এক্স ইকুয়ালস টু এ কজ থিটাই দাও, তাহলে দুইটা কজ আছে, সাইন থিটাকে কি রাখবো আর না, কারণ এক্স এর ফাংশনই আছে কস থিটাতে, তাহলে সাইন থিটাকেও কস থিটাতে নিয়ে যাবো আমরা। তাহলে সাইন থিটাকে কস থিটাতে নিয়ে গেলে কি হবে, এ স্কোয়ার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এরপরে দেখো এক্স মাইনাস এ কস, আচ্ছা এইটা একে একে গুণ করি, কস থিটা আছে স্কোয়ার দ্বারা এইটার ভেতরে গুণ, স্কোয়ার মাইনাস স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। বুঝছো বিষয়টা? এই স্কোয়ারটা জাস্ট এইটার ভেতরে গুণ করে দিছি আমরা। এরপরে দেখো এক্স মাইনাস এ, এখন এই কস থিটা দ্বারা পুরোটার ভেতরে গুণ, এই কস থিটা দ্বারা ব্র্যাকেটের পুরোটার ভেতরে গুণ, তাহলে এ স্কোয়ার কস থিটা মাইনাস এ স্কোয়ার কস কিউব থিটা প্লাস বি স্কোয়ার কস কিউব থিটা, তাই না? কস থিটা দ্বারা এ স্কোয়ার কস থিটা মাইনাস এ স্কোয়ার কস কিউব থিটা প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এরপরে এক্স এর মান বসাও, এক্স এর মান কত, এ কস থিটা, এক্স এর মান কত, এ কস থিটা মাইনাস এ স্কোয়ার কস থিটা মাইনাস এ স্কোয়ার কস কিউব থিটা প্লাস বি স্কোয়ার কস কিউব থিটা। এখন কি করবো আমরা, এখন আমরা লসাগু করব, এ কস থিটা মাইনাস এইটা ডিভাইডেড এ আছে, লসাগুটা করে দেবো জাস্ট, আর কিছুই করবো না। ম্যাথটা ভালোই বলো। আচ্ছা হ্যাঁ, এই চ্যাপ্টার এর ম্যাথগুলো অনেক বড় বড় ম্যাথ, এমনি তোমাকে 10 মার্ক দেবে বলো? ম্যাথ যদি বড়ই না হয় তাহলে তোমাকে কি জন্য 10 মার্ক দিবে, তাই না? বড় ম্যাথ দেখেই তো 10 মার্ক এগুলোতে। তাহলে লসাগু করলে নিচে এ, এখানে এ স্কোয়ার কস থিটা মাইনাস এ স্কোয়ার কস থিটা, এরপরে মাইনাস এ স্কোয়ার কস কিউব থিটা প্লাস বি স্কোয়ার কস কিউব থিটা। তাহলে আলফা সমান এইটা আর এইটা কাটবে, আর এই মাইনাস দ্বারা এটার ভেতর গুণ করতে হবে, তো এখানে ব্র্যাকেট হবে, এখানে ব্র্যাকেট হবে, এখানে ব্র্যাকেট হবে। এখন দেখো, হ্যাঁ এই মাইনাস দ্বারা ভেতরে গুণ করো, মাইনাস দ্বারা ভেতরে গুণ করলে এখানে প্লাস ছিল মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। বুঝছো বিষয়টা? এই যে মাইনাস লসাগু করলাম যেহেতু, এই মাইনাসটা দ্বারা ভেতরে গুণ করে দিলাম আমরা জাস্ট। এরপরে দেখো এখানেও কস কিউব থিটা, এখানেও কস কিউব থিটা, দুইটা পদে কস কিউব থিটা কমন নিয়ে নিব। তাহলে কস কিউব থিটা যদি আমরা কমন নিই, কস কিউব থিটা কমন নিলাম, কি থাকতেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ। আলফার মান দেখছো কত বড় পাইলাম আমরা? বুঝছো না কত মার্কের জন্য আসতে পারে? এটা 10 মার্ক, 10 মার্কের জন্য আসবে গ বিভাগে। আচ্ছা তোমরা জানো কি গ বিভাগে এবার তোমাদের মার্ক 10 করে, গ বিভাগে 10 মার্ক, খ বিভাগে কত মার্ক? 20 মার্ক। সরি হ্যাঁ, গ বিভাগে 5টা প্রশ্ন দেওয়া লাগে, 5 10 50, এক একটা প্রশ্নের মান 10 করে। খ বিভাগে কটা প্রশ্ন দেওয়া লাগে? 5টা,
4 5 20, হ্যাঁ 5টা প্রশ্ন দেওয়া লাগে 4 মার্ক করে খ বিভাগে, আর গ বিভাগে 10টা প্রশ্ন দেওয়া লাগে 10 মার্ক, টোটাল 80 মার্কের পরীক্ষা হয় তোমাদের, বুঝছো? 4 ঘন্টা, 4 ঘন্টা এক্সাম হবে, বুঝছো? এক্সাম 4 ঘন্টা হবে। দেখো এরপর আমরা কি করব, এরপরে বিটার মানটা নিয়ে আসবো। বিটার মানও ধরো আরো 15 মিনিট লাগবে। আচ্ছা, বিটা সমান y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। এবার একটু মনোযোগের সহিত করতে হবে, নলে ঝামেলা। 1 প্লাস y1 এর মান কত, বি স্কোয়ার বাই এ স্কোয়ার কট স্কোয়ার থিটা। কীভাবে হইল একটু আগেই দেখছো, একটু আগেই আলফাতেই দেখছো, মাইনাস বি বাই এ স্কোয়ার কোস সেক স্কোয়ার থিটা। তাহলে ওয়াই প্লাস এই মাইনাস আর এই প্লাস কি হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস উপরে দেখো কটকে ভাঙাও, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কটকে ভাঙালে কি হয়, কোস সেক স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। নিচে কি আছে, বি বাই স্কোয়ার আছে, এটাকে কি ভাঙাবো এখন, পরে ভাঙাই, ভাঙাবো তো অবশ্যই কিন্তু পরে ভাঙাই, একটু পরে ভাঙাই। এরপর আমরা কি করবো, লসাগু, বি বাই স্কোয়ার কোসেক থিটা। এখানে লসাগু করো সেম আগের মতনই, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ধুর এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এতটুকু তো লসাগু, এই যে বুঝো, এতটুকুতে লসাগু করলাম আমরা। এরপরে ওয়াই মাইনাস, দেখো এই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নিচে নেমে আসবে না, এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে নিচে কি হচ্ছে, আমাদের আর y1 y2 দরকার নেই, বুঝছো? তাহলে নিচে বি বাই স্কোয়ার এখন ভাঙাই দিব আমরা। এখন আমরা এই কোসেক স্কোয়ারকে ভাঙাইলে কি হবে, 1 বাই সাইন স্কোয়ার থিটা, আর এই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নিচে গুণ হয়ে যাবে, স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর উপরে কি থাকবে, স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওয়াই মাইনাস, দেখো এ স্কোয়ার কাটবে তাই না, এ স্কোয়ার কাটবে, হ্যাঁ আরে নাইস, এই সাইন স্কোয়ার কাটবে, তাহলে নিচে শুধু বি থাকতেছে, নিচে শুধু বি, আর উপরে কি থাকতেছে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখানে দেখো তো ফাংশনটা ওয়াই সমান কি দেওয়া আছে, ফাংশন ওয়াই এর ফাংশনটা কি দেওয়া আছে, ওয়াই এর ফাংশন সাইন থিটাতে দেওয়া আছে না, তার মানে আমাদের এই কস থিটাকে ভ্যানিশ করতে হবে, বুঝছো বিষয়টা? ওয়াই এর ফাংশন যেহেতু সাইন থিটাতে আছে, তার মানে আমাদের এই কস থিটাকে ভ্যানিশ করতে হবে। তো আসো ভ্যানিশ করি আমরা, বি স্কোয়ার কস থিটা না সাইন থিটা, তাহলে বি স্কোয়ার কস থিটাকে ভাঙালে কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়াই মাইনাস বি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই বি স্কোয়ার দ্বারা ব্র্যাকেটের ভেতর গুণ, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বুঝছো বিষয়টা? কস স্কোয়ার থিটাকে ভাঙায় সাইন স্কোয়ারে নিয়ে আসছি, কেন নিয়ে আসছি, ওয়াই এর ফাংশন আমাদের সাইনে দেওয়া, ওয়াই এর ফাংশন সাইনে দেওয়া, বুঝছো না? এরপরে এই বি স্কোয়ার দ্বারা ভেতর গুণ করে দিছি। আচ্ছা আসমা বলতেছে 4 ঘন্টা, দেখো এই 4 ঘন্টা কোন দিক দিয়ে চলে যাবে তুমি নিজেও টের পাবা না, বিশেষ করে যাদের কমন পড়ে তারা 4 ঘন্টা কোন দিক দিয়ে চলে যায় টের পায় না। আর একটা বিষয় হচ্ছে, যাদের কমন পড়ে তারা 2.5 ঘন্টাতে পরীক্ষা দিয়ে বের হয়ে চলে আসে। আমি নিজে অর্ডিনারি এবং ক্যালকুলাসে একটু খারাপ হয়েছে, আমার ক্যালকুলাসে একটু খারাপ হয়েছে, সেদিন আমি অনেক অসুস্থ ছিলাম, জ্বর আসছিল আমার অনেক, 104 ডিগ্রি জ্বর নিয়ে আমি পরীক্ষা দিয়েছি ক্যালকুলাস 2, যার ফলে আমার একটু সময় লাগছে। কমন পাইছিলাম, মোটামুটি ভালোই কমন পাইছিলাম। আর অর্ডিনারি মাত্র 2.5 ঘন্টা পরীক্ষা দিয়ে আমি বের হয়ে চলে আসছি, 2.5 ঘন্টাতে পুরা লিখে চলে আসছি। আমার 80 মার্ক অ্যান্সার করতে হয়, 85 মার্ক আমার কমন ছিল,
বুঝতে পারতেছো বিষয়টা? আচ্ছা, একদম ইজি এই ক্যালকুলাস এবং অর্ডিনারি, একদম ইজি। এই অনার্স সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাস পাওয়া সবচেয়ে সহজ। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার ফার্স্ট ক্লাস পাওয়া সবচেয়ে সহজ। থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার অনেক কঠিন, অনেক কঠিন এ প্লাস পাওয়া। ফার্স্ট ক্লাস পাওয়াই কঠিন। কেন? এখন অনেকে বলবে ভাইয়া আমাদের আজিজুল থেকে তো গতবার ফোর্থ ইয়ারে 4/4 পাইছে, তাই না? কীভাবে পাইছে? অবভিয়াসলি ভালো করে পড়ছে, শুরু থেকেই তার বেসিক ক্লিয়ার ছিল, সে পড়াশোনার প্রতি মনোযোগী ছিল, তাই পাইছে। বুঝছো? আর হয়তো বা তার লাক ফেভার করছে, হয়তো সে শর্টকাট 17টা মেডিকেল যে প্রশ্ন দেয় তোমাদের প্রচলিত মেডিকেল প্রশ্ন, ওইগুলো দেখে হয়তো তার কমন পড়ছিল সেইবার, তাই পাইছে। অথবা সে পরিশ্রম করছে শুরু থেকে পরিশ্রম করলে হয়। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যায় পড়াশোনাটা অতটাও হয় না, কারণ ছেলেদের সংসারে হাল ধরতে হয় আর মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয়ে যায়। এই দুইটা কারণে মূলত বেশিরভাগ স্টুডেন্টই খারাপ করে। এখন এখানেও মেয়েদের কিছু লাক ফেভার করতে পারে, যেমন তাদের জামাই যদি ভালো হয় তাদেরকে পড়াশোনা করাবে, তাদেরকে সাপোর্ট দিবে, ভালো করবে। কিন্তু 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 ছেলেরা যদি একবার সংসারে হাল ধরে তারা চাইলেও আর পড়াশোনায় ব্যাক করতে পারবে না। হ্যাঁ, ভালো রেজাল্ট করতে পারবে, চেষ্টা করতে পারবে, প্রতিদিন 2-3 ঘন্টা করে পড়লে পারবে, কিন্তু অতটাও হয় না ছেলেদের ভালো রেজাল্ট। দেখো একটা জিনিস খেয়াল করছো, ফোর্থ ইয়ারে যে আপু পাইছিল, কিন্তু একটা মেয়ে পাইছিল, ওই আপুটা 4/4 উনি মেয়ে ছিল, পাইছিল। কোনো ছেলে কিন্তু খুব কমই পায়, ছেলেরা খুব কমই পায়, বুঝছো? 4/4 ছেলেরা খুব কমই পায়। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে সাবজেক্টও বেশি। হ্যাঁ, থার্ড ইয়ারে মেজর সাবজেক্টই 7টা। থার্ড ইয়ারে মেজর সাবজেক্টই 7টা, তার মধ্যে 7টার মধ্যে 4টা 5টা, 7টার মধ্যে 5টাতে শুধু থিওরি, কোনো ম্যাথ নাই। 5টাতে শুধু থিওরির উপর তোমাদের পরীক্ষা হবে, বুঝছো? যার ফলে থার্ড ইয়ার তো আরও কঠিন হয়ে যায়। আচ্ছা, যাই হোক, ম্যাথে আসি আমরা। এতদূর পর্যন্ত বুঝছো আশা করি। দেখো বিটা সমান, এখন কি করব? এখন আমরা ওয়াইয়ের মানটা বসাই দিতে পারি। ওয়াইয়ের মান কি আছে? বি সাইন থিটা আছে, বি সাইন থিটা মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক সেকেন্ড, শুধু বি স্কোয়ার আসবে ওখানে? শুধু বি স্কোয়ার কীভাবে আসে? দেখছো কাহিনী, দেখছো? এখানে কিউ, সরি এখানে কিউ হবে, এখানে কিউ হবে, আর এখানে তো স্কোয়ার ছিল, তাহলে এখানকার কিউব, তার মানে কাটার পরে একটা বি বাই সাইন থিটা থাকতেছে। এই সাইন থিটা উপরে উঠে যাবে, কই রে? এই সাইন থিটা উপরে উঠে এগুলোর সাথে গুণ হয়ে যাবে, বুঝছো? এখানে সাইন থিটা গুণ হবে সাইন থিটা। এখন দেখো তাহলে কি হচ্ছে বিষয়টা? তাহলে এই সাইন থিটা এগুলোর সাথে গুণ করে দাও, তাহলে এ স্কোয়ার সাইন কিউব থিটা প্লাস বি স্কোয়ার সাইন থিটা মাইনাস বি স্কোয়ার সাইন কিউব থিটা, আর নিচে কি হচ্ছে? বি থাকতেছে। এরপরে লসাগু করো, লসাগু করলে বি স্কোয়ার সাইন থিটা মাইনাস, এই মাইনাস দ্বারা এই পুরো টাকার ভেতরে গুণ, মাইনাস এ স্কোয়ার সাইন কিউব থিটা মাইনাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন কিউব থিটা। আর নিচে কি থাকবে? আমাদের শুধু বি থাকবে, বুঝছো বিষয়টা? তাহলে এরপরে দেখো প্লাস বি স্কোয়ার সাইন থিটা মাইনাস বি স্কোয়ার সাইন থিটা কেটে যাবে, এখানে সাইন কিউব থিটা, এখানে সাইন কিউব থিটা কমন নাও, সাইন কিউব থিটা কমন নিলে কি হবে? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি। এইটা আমাদের কি? বিটার মান। বলো এতটুকু বুঝছো কিনা? আচ্ছা, হ্যাঁ চিনি ওনাকে, উনি বিবাহিত। কি কও? একটা আপু ভালো লাগছিল, তাও আপুটাও বিবাহিত। আচ্ছা যাই হোক, সর্বনাশ, বিয়েতে বরকত বেশি। হ্যাঁ, বিয়েতে ব্যাপক বরকত, যদি কাজ বেশি থাকে তাইলে শেষ। হ্যাঁ, আসমা মেবি বিবাহিত, যার ফলে বলতেছে যদি কাজ বেশি থাকে তাহলে শেষ।
সমস্যা নাই, জামাই সাপোর্টিভ হলে অবশ্যই ভালো রেজাল্ট করবা। আমাদের ডিপার্টমেন্টে আমার ডিপার্টমেন্টে যেটা আমার ইয়ারে, আমার ডিপার্টমেন্ট তো ম্যাথ, এটা তো জানে, আমার ইয়ারে যে মেয়েটা ভালো রেজাল্ট করে ও নিজেও বিবাহিত, ওর একটা বাচ্চাও আছে। তাহলে চিন্তা করো, বাচ্চা নিয়ে সে ভালো রেজাল্ট করতেছে। ইভেন বাচ্চাটা কখন হয়েছে জানো? ফার্স্ট ইয়ারে ফিজিক্স পরীক্ষার দিন ওর বাচ্চা হয়েছে। ফার্স্ট ইয়ারে ফিজিক্স পরীক্ষাও দেয়নি, বুঝছো? ফার্স্ট ইয়ারে ফিজিক্স পরীক্ষাও দেয়নি, পরের বার দিয়ে সে এম কত পাইছিল, C+ পাইছিল মেবি। তাও ভালোই করছে, খারাপ রেজাল্ট করে নাই, ভালোই করছে। আর সেকেন্ড ইয়ারে ভাই ও যে কোপটা দিছে পড়াশোনা, তো মারাত্মক। একটা বাচ্চা নিয়ে সেই পড়াশোনা করছে। আর তোমরা মোটিভেশন খুঁজে পাও না, তোমরা পড়তে চাও না। চিন্তা করো, ও সংসার সামলায়, ও বাচ্চা সামলায়, এরপরেও পড়াশোনা করে, এরপরেও ভালো রেজাল্ট। আর তোমাদের ধরলাম তোমরা বিবাহিত আসো, মেয়েরা কয়েকজন বিবাহিত হয়তো আসো, কয়েকজন, কাজ যদি বেশি থাকে তাহলে তো পারবা না, তাই না? যাই হোক, পড়াশোনা করবা, যদি জীবনে আগাইতে চাও পড়াশোনা করতে হবে, ডেডিকেশন বেশি। আর ঠিক ঠিক, ভণ্ডামি করো, ভণ্ডামিরই জীবন। এত পড়াশোনা করে কি হবে বলো? ঠিক আছে, আজকে ক্লাস এত দূরই থাকুক। তার আগে যারা, আচ্ছা এখন যে কজন লাইভে আছে এরা তো সবাই পেইড ব্যাচে আসো, আমার অর্ডিনারি যে পেইড ব্যাচ সেখানে আসো। আর যারা পরবর্তীতে রেকর্ড লিখবা তাদের জন্য আমাদের অর্ডিনারি পেইড ব্যাচে আর মাত্র 6 জন ভর্তি হতে পারবে। 20 জনের ভেতর আর 6 জন ভর্তি হতে পারবে, অর্থাৎ 14 জন ভর্তি হয়ে গেছে। এই 6 জন 555 টাকা দিয়ে আমাদের অর্ডিনারি পেইড কোর্সে ভর্তি হতে পারবে। পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য কী করতে হবে? ডিসক্রিপশন বক্সে আমরা পেজের লিঙ্ক দিয়ে দিব, জাস্ট পেজে নক করে বলবা ODE কোর্স বা অর্ডিনারি কোর্সে ভর্তি হতে চাই, শেষ। অ্যাডমিন আছে, মনিটর আছে, ওরাই সব কিছু করে দেবে, যা কিছু করার ওরাই সব কিছু করে দেবে। তোমরা জাস্ট পেজে নক করবা, আর কিছুই করতে হবে না। আচ্ছা ঠিক আছে, ঘুমে সব শেষ করে দিছে ভাইয়া। ঘুমাবা না কেন? 8 ঘন্টা করে ঘুম পারবা দিনে, আর কি কাজ? ঘুম পারলে আনা। আচ্ছা থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। ক্লাসটা যদিও একটু লম্বা হয়ে গেছে, না হয় তোমরা বুঝছো বিষয়গুলো। থাকো, হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।